এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য থামছে না। বিইআরসি দাম বেঁধে দিলেও তা বাস্তবায়নে কোনো নজরদারি নেই সরকারের। নানা অজুহাতে বাড়তি মূল্যেই এলপিজি বিক্রি করছেন ব্যবসায়ীরা। নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি না করে উল্টো কমিশন বৃদ্ধি সহ ৬ দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। অস্বাভাবিক দামে এলপি গ্যাস কিনতে হওয়ায় ক্ষুব্ধ ভোক্তা সাধারণ। মাঠ পর্যায়ে যমুনা টেলিভিশন খুঁজে বের করেছে কিভাবে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। এর পেছনে অসাধু ব্যবসায়ী বা কারা, আরো জানাচ্ছেন মশিউর অনিক, সাথে ছিলেন নাহিদ হোসেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সারা দেশে এলপি গ্যাসের ভয়াবহ সংকট। এই সংকটকে পুঁজি করে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করছে ভোক্তারা। পরিবেশকরা দোষ দিচ্ছেন সরবরাহ ঘাটতি ও লোকাল ডিস্ট্রিবিউটরদের। আর লোকাল ডিস্ট্রিবিউটররা বলছে সিন্ডিকেট ও মজুত করে দাম বাড়ানো হয়েছে গ্যাসের। এরই মধ্যে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। হুমকি দিয়েছে গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা না হলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার। মাঠ পর্যায়ে যমুনা টিম খুঁজে বের করেছে কিভাবে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস। এর পেছনের অসাধু ব্যবসায়ী কারা। আমাদের কাছ থেকে যারা নেয় পাইকারি, এরা নিয়ে এগুলা সিন্ডিকেট করে। এই যে এটা হলো আজকের বলতে এই মাসে ১২ কেজি কত টাকা দিয়ে বিক্রি করেন? ১২ কেজি ১৩০০ টাকায় বিক্রি করতেছে। গভর্নমেন্ট বাইদা দিচ্ছে ১৩৬০ টাকায়। রাজধানীর এক পরিবেশকের গোডাউনে গেলে ব্যবসায়ী দাবি করেন কিছু লোকাল ডিস্ট্রিবিউটর অসাধুভাবে তাদের থেকে ১২ লিটারের এলপি গ্যাস ১৩৫০ টাকায় কিনে ভোক্তার কাছে বিক্রি করছে ২০০০ টাকার ওপর। কিন্তু লোকাল ডিস্ট্রিবিউটররা বলছেন কোম্পানি থেকেই দাম বাড়ানো হয়েছে। এর সপক্ষে ১৫০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত দরে সিলিন্ডার কেনার রসিদ দেখিয়েছেন কেউ কেউ। ডিলাররা দিচ্ছে ১৬০০ টাকা করে, তখন আমরা বিক্রি করতাম ১৭৫০, ১৮০০ টাকা বিক্রি করতাম, যেটা সত্য কথা। আমরা কিনে আনতাম ১৬ করে। হ্যাঁ, ১২৫৩ টাকা, এখন ১৩০৬ টাকা। এই ডিস্ট্রিবিউটরকে সাথে নিয়ে কোম্পানি স্টোরে যায় যমুনা টিম। প্রথমে অস্বীকার করলেও লোকাল ডিস্ট্রিবিউটর সামনে আসতেই বেরিয়ে আসে থলের বিড়াল। তার চালান বই সামনে এনে দেখানো হয় বাড়তি দাম রাখার প্রমাণও। এরপরে শাটার লাগিয়ে দোকানের ভেতরেই অবস্থান নেয় ডিস্ট্রিবিউটর। আমাদের যে আমরা কত টাকা বিক্রি করি আমরা তো সেটা বলছি, আমাদের প্রুফ দেখাইছি। আপনি 2 দিন আগে তো আমরা 2টা নিয়ে গেছি ৩৪০০ টাকা, আজকে সকালে এটা নিয়ে গেছে না ১৭০০ টাকা করে, নিয়ে যায় নাই? বলেন দেখি। আমি তো ছিলাম না, কে ছিল? ওরা ডাক দেন। ১৭০০ টাকা দিয়ে নিয়ে গেছে, আমি নিজে আইছি ১৭০০ টাকা হাঁটছি। ওই যে ভাই ছিল, আমার কাছে গ্যাস নাই। আমি কাছে একটা গ্যাস দেন, একটা রেস্টুরেন্ট চালাই, রেস্টুরেন্টে থাক। আপনি দোষ দিয়ে দিচ্ছেন, আমরা বলো খুচরা ব্যবসায়ী কি করছি? আমার খুচরা ব্যবসা আমার না। এখন তো কোম্পানি যদি মাল না পায়, আমি তো বললামই, যদি ওরা ঠিক আছে কম দামে নিতে পারে না সব জায়গা থেকে, আমরাও अवेलेबल পাই না। খুচরা ব্যবসায়ী দোষ দেন কে লাগে? আমরা কি করছি পাই না। এখানে প্রমাণ আছে। তো আপনি আমার দোষটা দিলেন কেমন? যে খুচরা ব্যবসায়ীরা করে, আপনারা এই করেন, আপনারা যদি ১৭০০ টাকা বিক্রি করেন, আমি বেশ ১৮৫০ টাকা। এরপর কোম্পানির ডিস্ট্রিবিউটর একে একে স্বীকার করতে থাকেন নিজের অপরাধ। গোডাউন খুলে দেখা যায় মজুদ আছে অনেক সিলিন্ডার। এক পর্যায়ে সহজ স্বীকারোক্তি দেন এই এলপি গ্যাস ব্যবসায়ী। তিনি ক্ষমা চান দেশবাসীর কাছেও। আমি সবার কাছে ক্ষমা চাই, যাতে আমরা সব ডিস্ট্রিবিউটররা বেশি দামে বেচবো না। ১৩৫০ টাকার গ্যাস বিক্রি করেন বলে দাবি করেছিলেন ডিস্ট্রিবিউটর, এবং আমার যে বাম পাশে তার উপরে দায় দেওয়া হয়েছিল, বলেছিলেন যে তারা, অর্থাৎ ভোক্তা পর্যায়ে যারা গ্যাস ডেলিভার করেন তারাই আসলে মূলত এই দাম বৃদ্ধির পেছনের মূল কারিগর। কিন্তু আমরা যখন ফিল্ডে আসলাম, আমরা যখন রাস্তাতে আসলাম এবং তাদেরকে দুজনকে এক করলাম, তখন দেখা গেল ডিস্ট্রিবিউটরই তারা, যারা বলছেন যে ১৩৫০ টাকা করে বিক্রি করছেন সরকার নির্ধারিত ১৩০৭ টাকার গ্যাস, তিনি আবার বলছেন তিনি ভুলবশত ১৩০৭ টাকার গ্যাস বিক্রি করেছেন ১৫০০ টাকা। এখানে দাবি আছে ১৭০০ টাকা পর্যন্ত গ্যাস বিক্রির। এই পুরো টাকাটা, এই পুরো অর্থটা যারা নিচ্ছেন ডিস্ট্রিবিউটররা, পুরোটা চাপছে জনগণের ওপরে, সাধারণ মানুষের ওপরে, যারা খেটে খাওয়া মানুষ। এখন দেখার বিষয় সরকার বা নীতি নির্ধারকরা এই ব্যাপারে কি ব্যবস্থা নেন। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।